একটু একটু এখন শরীর না, একটু রাখতে হবে স্যার, একটু রাখতে হবে স্যার। আমাদের মূল দাবি হচ্ছে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা সিসিটি এনসিটি লাভজনক একটি ইয়ার্ড বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য সরকার ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে। যতক্ষণ পর্যন্ত সরকার তাদের এই অবস্থান থেকে সরে না আসবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমরা আগামী দিনে চট্টগ্রাম বন্দরকে বন্ধ করে দিয়ে এই দাবি আদায়ে আমরা সরকারকে বাধ্য করব। ইনশাআল্লাহ আমরা শাটডাউনে যাব এবং যদি আমাদেরকে শাটডাউনে যেতে বাধ্য করা হয় তাহলে আমি মনে করি কর্তৃপক্ষ আমাদেরকে শাটডাউনে যেতে বাধ্য করেছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের সাথে ডিপি ওয়ার্ল্ডের সাথে কোনো চুক্তি হয়নি, তারপরেও ডিপি ওয়ার্ল্ডের লোকেরা দেদারসে চট্টগ্রাম বন্দরে আসা যাওয়া করতেছে কেন? এবং আপনারা দেখেছেন যে ডিপি ওয়ার্ল্ডের যে তালিকা আমরা ইতিমধ্যে দিয়েছি আপনাদেরকে, ডিপি ওয়ার্ল্ডের 34 জন কর্মচারী প্রতিনিধি যেটির মধ্যে ঢুকেছে তন্মধ্যে 21 জন হচ্ছে ইন্ডিয়ান। আমি মনে করি ডিপি ওয়ার্ল্ড বাংলাদেশে কাজ করতে আসে নাই, শুধুমাত্র প্যাড বিক্রি করে প্যাড কিনে নিয়ে এটা অপ্রকারান্তরে ইন্ডিয়ায় এই বন্দরকে চালানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের এক ফোঁটা জীবন থাকতে, আমাদের এক ফোঁটা শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা কোনো অবস্থাতে কোনো ইন্ডিয়ান কোনো ডিপি ওয়ার্ল্ডকে এই চট্টগ্রাম বন্দরকে চালাতে দিতে আমরা বাধ্য নই, রাজি নই। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। আমাদের দাবি একটাই, চট্টগ্রাম বন্দরের এনসিটি একটা স্বয়ংসম্পূর্ণ বন্দর, আধুনিকায়ন বন্দর এবং চট্টগ্রাম না বাংলাদেশের 100টি বন্দরের মধ্যে আমরা 98 থেকে শুরু করে আজকে 67তম বন্দরে রূপান্তরিত হয়েছি। সুতরাং আমরা সচল, আমরা দক্ষ, আমরা প্রতিযোগিতায় টিকে আছি। কেন চট্টগ্রাম বন্দরকে মাফিয়াদের হাতে তুলে দিতে চাই? চট্টগ্রাম বন্দর যেখানে অবস্থিত সেখানে প্রসারণের কোনো সুযোগ নাই। আমাদের এক পাশে সিসিটি আর এক পাশে নৌবাহিনীর ঘাঁটি, সেখানে বিদেশি বা দেশি কোনো কে দেওয়াটা স্বাধীন সার্বভৌমত্ব নষ্ট হবে এবং আশঙ্কা থাকবে। সেই জন্য আমাদের দাবি একটাই, চট্টগ্রাম বন্দর লাভজনক প্রতিষ্ঠান, যেখানে অলাভজনক প্রতিষ্ঠান আছে সেগুলোকে বিদেশি বিনিয়োগ হোক। এবং আমাদের বক্তব্য আরো স্পষ্ট, আমরা বিদেশি বিনিয়োগ চাই, কিন্তু বিদেশি বিনিয়োগ জায়গা তো অনেক আছে, বে টার্মিনাল নির্মাণ করা হোক এবং লাল দিয়ে সরে নির্মাণ করা হোক এবং পায়রা বন্দরকে আপনি ওখানে বিনিয়োগ করতে পারবেন। সুতরাং চট্টগ্রাম বন্দরে এনসিটিতে বিনিয়োগ করার সুযোগ নাই। এটা একটা ষড়যন্ত্র। মাফিয়ারা এই দেশের সবসময় লুটেপুটে খাইছে, এখনো খাওয়ার চেষ্টা করতেছে। আর সবচেয়ে আরেকটা বড় এজেন্ডা হচ্ছে এই ডিপি ওয়ার্ল্ড কার আমলে সৃষ্টি, ফ্যাসিস্ট সরকারের আমলে সৃষ্টি। ফ্যাসিস্ট সরকারের সব কিছু বাতিল হলে এটা কেন বাতিল হবে না? সেখানে কেন? সুতরাং আমরা এই ডিপি ওয়ার্ল্ড এবং সাইফার সবাই